আন্তর্জাতিক রাজনীতির জগতে কে কার কখন শত্রু হয়ে উঠবে এবং কে কার কখন বিরুদ্ধে দাঁড়াবে তা অনুমান করা খুবই কঠিন। কিন্তু এইবার যেটা ঘটলো তা বলতে গেলে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। কয়েক দশক ধরে ভারতের কৌশলগত অংশীদার হিসাবে সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই গভীর ছিল। সৌদি আরব এখন ভারতের পিঠে ছুরির আঘাত করেছে। এই বিশ্বাসঘাতকতা এতটাই গভীর যে এর পরিণতি শুধু সৌদি আরব নয়, সমগ্র ইসলামী বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বলতে গেলে এক প্রকার। সৌদি আরব মনে করছে যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে গোটা মুসলিম দুনিয়ার বশ হয়ে উঠবে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসনকে তারা আলাদা ইস্যু বলে মনে করছে। পাকিস্তানের সাথে সৌদি আরব যে চুক্তি করেছে তা একটি সাধারণ নিরাপত্তা চুক্তি বলে মনে হলেও বাস্তবে এটি একটি চুক্তি যা সৌদি আরবের ভিত নাড়িয়ে দিয়েছে বলতে গেলে এক প্রকার। ইতিমধ্যে ভারত সৌদি আরবের বিরুদ্ধে এমন একটি পদক্ষেপ নিয়েছে যা সৌদি আরবের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হবে। সৌদি আরব আত্মবিশ্বাসী ছিল যে তারা যদি পাকিস্তানের পাশে দাঁড়ায় এবং তার সাথে একটি ন্যাটোর মতো নতুন চুক্তি স্বাক্ষর করে তাহলে গোটা মুসলিম বিশ্বের কাছে নিজেকে বস হিসাবে তুলে ধরবে। কিন্তু সৌদি আরবের ধারণা ছিল না যে এই পদক্ষেপ ভারতের মতো একটি বিশাল শক্তি এবং ব্রিক্সের মতো একটি শক্তিশালী দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। ভারতবর্ষ যখন পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই চুক্তির বিষয়ে প্রথম সামনে আসে, তার ফলে ভারতের তরফ থেকে সৌদি আরবের বিরুদ্ধে একটি কড়া অবস্থান নেওয়া হলো। ভারতবর্ষের সঙ্গে সৌদি আরবের প্রায় 220 বিলিয়ন ডলারের একটি বাণিজ্যিক চুক্তি হয়েছিল। সেই চুক্তি এবার বাতিল করে দিল ভারত সরকার, যা সৌদি আরবের জন্য সব থেকে বড় অর্থনৈতিক ধাক্কা বলে মনে করছে গোটা পশ্চিমী দুনিয়া। সৌদি আরব পাকিস্তানের সাথে যে চুক্তি করেছে তাতে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে ভবিষ্যতে পাকিস্তানের ওপর কোনো হামলা হলে সৌদি আরব সেটাকে নিজের ওপর হামলা বলে মনে করবে এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এর সহজ অর্থ হলো ভারত যদি কখনো পাকিস্তানকে তার জায়গা দেখানোর জন্য বড় রকম পদক্ষেপ নেয়, ভারতকে সেই যুদ্ধ শুধু পাকিস্তান নয় সৌদি আরবেরও মুখোমুখি হতে হবে। এটা এক প্রকার বলতে গেলে ভারতের বিরুদ্ধে সরাসরি বিশ্বাসঘাতকতা। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর করে এসেছেন। সেখানে সৌদি আরবের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যিক বিষয়ে একাধিক চুক্তি হয়েছে। সৌদি আরব পাকিস্তানের সঙ্গে এই চুক্তি করে ভারতকে মারাত্মকভাবে ধাক্কা দিয়েছে। ভারত এই বিশ্বাসঘাতকতার কড়া জবাব দিয়েছে। সৌদি আরব যখন পাকিস্তানের সাথে লেনদেন করছিল এবং পাকিস্তানের সঙ্গে চুক্তি করছিল, তখন ভারত সরকারের তরফ থেকে সব থেকে বড় একটি পদক্ষেপ নেওয়া হয়। ভারতের তরফ থেকে সৌদি আরবের যে প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরশাহির সাথে 220 বিলিয়ন ডলারের একটি মেগা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সৌদি আরবের সঙ্গে ভারতবর্ষের যে 220 বিলিয়ন মার্কিন ডলারের যে একটি বাণিজ্যিক চুক্তি হয়েছিল, ভারত সরকারের তরফ থেকে সেটি বাতিল করে দিয়ে সৌদি আরবের চির প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ভারত সরকার এই 220 বিলিয়নের একটি বাণিজ্যিক চুক্তি করলো। এই চুক্তিটি সৌদি আরবের জন্য একটি বিপর্যয়ের থেকেও কম কিছু নয়। সৌদি আরবের সমস্ত শক্তির উৎস হলো তার তেল এবং সম্পদের উপর নির্ভরশীল। ভারত সহ ব্রিক্স সম্মিলিত যেসব দেশগুলো আছে সেই সমস্ত দেশ যদি সৌদি আরব থেকে তেল আমদানি বন্ধ করে দেয়, তাহলে সৌদি আরবের অর্থনৈতিক এক প্রকার বলতে গেলে পঙ্গু হয়ে যাবে। তবে এতে শুধু ভারত শুধু একা নয়, রাশিয়া, চীন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। এর মানে হলো পুরো ব্রিক্স গ্রুপ সৌদি আরবের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন সেই ভারতই এর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে সৌদি আরবকে ব্রিক্স থেকে বহিষ্কার করার প্রস্তাব রেখেছে। এই প্রস্তাব এতটাই মারাত্মক হবে যে শুধুমাত্র সৌদি আরবের জন্য ব্রিক্সে যোগদান করা তাদের কাছে চির স্বপ্নই থেকে যাবে। কিন্তু এখন প্রশ্ন উঠছে সৌদি আরব কেন এমন করলো, কেন পাকিস্তানের মতো দুর্বল একটি দরিদ্র দেশের সঙ্গে তারা হাত মেলালো? উত্তরটি সৌদি আরবের কয়েক দশকের মধ্যে যে লোভ, অর্থাৎ সৌদি আরব দীর্ঘদিন ধরে চেয়েছিল যে তারা গোটা মুসলিম বিশ্বের কাছে বশ হয়ে উঠবে। তুরস্কও ঠিক একই রকম ভাবে চেয়েছিল গোটা মুসলিম বিশ্বের খলিফা হয়ে উঠবে। ঠিক একই রকম পথে এবার হাঁটলো সৌদি আরব। কিন্তু সৌদি আরব ভুলে গেছে যে ভারত কোনো সাধারণ দেশ নয়। ভারতের শক্তি কেবল তার সামরিক বাহিনীতে নয়, তার কৌশল এবং কূটনীতিতে রয়েছে। ভারত যখন এই পদক্ষেপ নিল তখন এক প্রকার বলতে গেলে সৌদি আরবের পায়ের তলায় মাটি সরে গেল। এটা ভেবেছিল যে সৌদি আরবের তরফ থেকে যে ভারতবর্ষ হয়তো এক্ষেত্রে নীরব থাকবে বা কোনো পদক্ষেপ নেবে না, কিন্তু ভারতবর্ষ যা পদক্ষেপ নিল সৌদি আরবের বিরুদ্ধে তা এক প্রকার বলতে গেলে সুনামির থেকেও কোনো কিছুতে অংশে কম নয়। ভারত সৌদি আরবের সাথে 220 বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করে সরাসরি সংযুক্ত আরব আমিরশাহিকে দিয়ে দিয়েছে। এতে এক প্রকার বলতে গেলে সৌদি আরবের অর্থনৈতিক দিক থেকে একটা বড় রকম ক্ষতি বলে মনে করছে গোটা পশ্চিমী যেসব দেশগুলো আছে। সৌদি আরবের সঙ্গে ব্রিক্স সম্মিলিত দেশগুলির সঙ্গে একটি ফ্রি ট্রেড চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল,
কিন্তু সৌদি আরবের তরফ থেকে পাকিস্তানের সঙ্গে যে সামরিক চুক্তি করা হলো তা এক প্রকার বলতে গেলে তাদের এই যে চিন্তা ভাবনা সম্পূর্ণ গভীর জলে চলে গেল। প্রায় 660 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের যে সৌদি আরব পাওয়ার কথা ছিল তা তাদের কাছে স্বপ্নই থেকে গেল। এছাড়া গোটা ভারত সহ গোটা ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশ যদি সৌদি আরব থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে বলতে গেলে সৌদি আরবের যে মূল অর্থনীতি সম্পূর্ণ তেলের উপর নির্ভরশীল, সৌদি আরব পুরো মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সৌদি আরব কি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে এইসব করছে? তবে যেটা জানা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য থেকে জানা যাচ্ছে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমেরিকা এই পদক্ষেপের বিরুদ্ধে এবং ভারতের পাশে রয়েছে। এর অর্থ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে পুরো পরিত্যাগ করছে, সৌদি আরব এখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। কিন্তু আসল ধাক্কাটা তখনই দেখা গেল যখন জানা গেল যে রাশিয়া ভারতকে সৌদি আরবের এই বিশ্বাসঘাতকতার খবর অনেক আগেই দিয়ে রেখেছিল। রাশিয়া অনেক আগেই ভারতকে জানিয়ে রেখেছিল যে সৌদি আরব পাকিস্তানের সাথে একটি বড় রকম পরিকল্পনা করছে। ভারত আগে থেকেই প্রস্তুত ছিল, সঠিক সময় থেকে এমন একটি পদক্ষেপ নিয়েছে যা সৌদি আরবের অর্থনীতি বলতে গেলে এক প্রকার ভেঙে দিয়েছে। এখন সৌদি আরব মুসলিম বিশ্বের খলিফা এবং ভারতের জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠতে চেয়েছিল। এখন এটি এক প্রকার বলতে গেলে এমন একটি জায়গায় দাঁড়িয়েছে যা তাদের ওইখান থেকে হয়ে আসা এক প্রকার অসম্ভব। একদিকে যেরকম ব্রিক্স থেকে বহিষ্কার হওয়ার পথে, ঠিক একই রকম ভাবে বিলিয়ন বিলিয়ন ডলার চুক্তির বাতিলের পথে এবং তেলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ব্রিক্স সম্মিলিত দেশগুলি। এতে সৌদি আরবের অর্থনীতি এক প্রকার ভেঙে পড়ার অবস্থা। ভারত প্রমাণ করেছে যে যে কোনো দেশ পেছন থেকে আক্রমণ করলে তাকে এত বড় মূল্য দিতে হবে তার ভবিষ্যৎ বলতে গেলে বা তাদের যে অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে যাওয়ার পথে। এখন প্রশ্ন হলো ভারত কি সৌদি আরবের উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত? আমাদের কি সৌদি আরব থেকে পণ্য বা শুকনো ফল বা যেসব অন্যান্য পণ্য সামগ্রী সৌদি আরব থেকে আমদানি করা হচ্ছে সেইগুলোর ওপর নিষেধাজ্ঞা চাপানো উচিত? তো আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।